সতীন তো এখন নাকি? গন্ধ। আজকে থেকে আমি যতই বাদি ঢাকা যেন না সরে আর আমার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। ভগবান। আর হ্যাঁ, চুপচাপ ঘরের মধ্যেই বিছানায় শুয়ে থাকবা। খবরদার দরজা টাচ করবে না আর বাইরে যাওয়ার তো চিন্তাও করবে না। তবুও যদি বাইরে যেতে চাও তোমার কপালে দুঃখ আছে। কি একটু আস্তে করে ভালো করে করা যায় না? আর হ্যাঁ, মোক আজকে সোনার হার কিনে দেওয়া হবে। বাপরে, এত বড় আবদার? না, এটা সম্ভব হবে না। ঠিক আছে। তুই কাক ফোন করিস তে? হেই মই আর কি করে শুদ্ধ খালি দিন, অবশ্যই দিন। ওয়াও, কি সুন্দর মালাটা হয়েছে। আরে সবুজ, মোর তো খুব অবস্থা খারাপ হয়ে গেল রে, পকেট ঢল ঢল হয়ে গেলে। ঢল ঢল খালি তোরে হয়া মোরও ঢল ঢল হয়ে গেলা। জানিস বাড়ির সব কাজ করিবা হয়, আমার অফিস আসিবা হয়। আর মোর তো বাড়ির কাজলা কুড়ি কুড়ি গোটা শরীর ব্যথা হইছে। আর মোর কাম কুড়ি কুড়ি হাড্ডি গিলা ক্ষয় হয়ে গেলে। আমার জানিস জিডয় নিবা আছে, উটয় কিনি দিবা আছে। কালকাতা সোনার হার নিয়া। তুই তো সোনার হার দিহিনে বাঁচি গেল, আর মোর সোনার A to Z নিয়া কিচ্ছু ছাড়েনি কে। উটয় তরে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থাকি টাকাটা উড়াই যায় না, সোনার দোকানে ডোরা ঢুকি যা। একদম ঠিক কথা কয়েস, কি ঝামেলায় পুরি নইলা। উটয় তো কি যে করা যায়, জীবনটা শেষ হয়ে যাবে এরকম করলে। যা কামাই করি সকাল দুপুর রাত, আমার কিছু নাই, খালি অফিসত যালে কাম করবা হয়। কিছু বুদ্ধি বার কর বন্ধু। করবা হবে। তুই ফোন করিস মোক, মুই এখন গেনু তাহলে। আচ্ছা আচ্ছা, যা। ঠিক আছে। জানিস আমি সোনার হার নিছি। আমি তো হার, কানের দুল, শাখা বাঁধানো, পায়ের নুপুর, কোমরে বিচার সব নিছি। বাপ রে, তুই এত কিছু নিছিস? তাহলে তো আমি আজকেই যাই বলবো, আমি অনেক কিছুই নিব। হ্যাঁ হ্যাঁ নিস। তাহলে বল প্ল্যানিংটা করে আমরা কত কিছু লাভ করলাম। হ্যাঁ, এখন কেমন আমাদের সব কথা ওদেরকে শুনতে হচ্ছে, আর আগে তো আমাদের কোনো কথাই শুনতো না। এখনো খাওয়া হয়নি? হ্যাঁ, মকি ভোগ লাগেনি? অফিসের টাইম হয়ে গেল, এখনো ইয়ার খাওয়া হয়নি কেক? আকিল জ্ঞান কিছু নাই ইয়ার, ভোগকে পেটে ধরে যা আমার। শোনো, না খেয়ে যায় না কাজে। হ্যাঁ, মাটি খাই যাম। আর এক না হলেই তো মোর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো স্নানই করেনি, স্নান করি নাও, তাতে মোর ভাত তরকারি রেডি হয়ে যাবে। স্নান করিম নাকি? টাইম ছে, কালকে তো মুই স্নান করিম, ফের আজকে করিম, প্রতিদিন স্নান করি যাম, কাম কাজ তো মোর নাই না। এই ঠান্ডার মধ্যে মাথা গরম করা কথা কচ্ছে, নিজে তো রান্দিবার তাল পাইছিনি, মোর অফিসের টাইম হয়ে গেলে তাও ইয়ার রান্না হয়নি কেক? এখন নিজে রান্ধে নিজে খা, আর পারলে তোর মা বাপ ডাকি রাখিলা। মুই খাবো না। শুনো না, বারান্দাটা একটা ঝাড় দিয়ে দাও, মুই থালি বাসনগুলো মাঝে রাখুম। কি? মুই ঝাড় দিম?
ওটা মোর কাজ, মোর তো আর কোনো কাজ নাই। তোর কাজগুলো এখন মই করিম না। আর ই ঘর ছাড় দিবা কথা মোক। শোনো না, কয়েক বিয়ের পর থাকি তো কিছু নেইনি, আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে, একটা সোনার গয়না নিতে চাইছি, কিনে দাও না। বাপ রে, সোনার গয়না মোটিনা টাকার গাজাই কেনা যে ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা পুড়বে। আর এদিক বাথরুমে ফাটা মুখটা পাল্টায় না, নতুন মুখ নিয়ে পারো উনি, আর এই সোনার গয়না নিবে। নিজের বাপক যাই কো সোনার গয়না কিনে দিবা। শরীরটা গন্ধ করছে, স্নান টান কিচ্ছু নাই, প্রতিদিন স্নান করবা পারিস নি? চুপ, খবরদার মুখ শোনা কথা খুব বানাইস। গন্ধ লাগে তো বাপের বাড়ি চল যা। এই তোর কি পাতা নিয়ে অভ্যাস যাবে না? সারাদিন পা দিবা না, আর রাইতে ঘুমানিয়ার সময় কম্বলের ভিতর পাতি যাবে, ঘুমবা আর দিবা না। তোর যখন এতই কম্বলের ভিতর পাদার অভ্যাস, তাহলে তো কম্বল নিবা হবে না। তুই বাইরে পা দেখ। কম্বল হাত দিবা না, খবরদার কই দিনও। আমি তোমাদের সব কষ্ট বুঝতে পেরেছি বৎস, কিন্তু তোমরা এর প্রতিবাদ কোনোদিন করেছো? না সাধু বাবা। করতে হবে এখন থেকে। আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো। হ্যাঁ, আর আমিও তো যতবারই ওকে স্নান করতে বলি ওই ততবারই স্নান করে। আর এখন তো আমি যতই লেপের তলে পা দিই, আমাকে কিছুই বলতে পারো না। হই গেলে এক না চুপ করো বা হে। তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে পরামর্শ করি ইলা বুদ্ধি করিয়া তোমার জন্য সাধু বাবা আমার ঠিয়া থাকি 20,000 টাকা খায়া, আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়া আর আমার যতদিন নির্যাতন করিয়ান, এবার আমরা তোমার ব্যবস্থা করিব। দরজাটা খুলো, বাড়ি ঢুকতে দাও। ভয় লাগে মো। এমন শাস্তি দেন না, শিয়াল চেঁচা, কখন টানি নিয়ে যাবে। দরজাটা খুলো গে, দরজাটা খুলো। কি ঠান্ডাও পড়ে, দরজাটা খুলো। তুমি বছরে একবার স্নান করো, তবু আমি কিছু বলবো না, দরজাটা খোলো। এখন থেকে তোমরা যা করবেন তাই শুনিম, বাপের জন্মে এরকম বুদ্ধি করিম না। ওই অনেক বড় ভুল করি দিয়াং, আর করিম না। এখন থেকে তোমরা যা করবেন মই তাই শুনিম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরেই থাক।